রমজান মাস আমার মাওলা কিন্তু বেহেশতের দরজা সব খুইলা দিয়েছে, জাহান্নামের সমস্ত দরজাগুলো আটকাইয়া দিয়েছে, শয়তানকে বন্দী কইরা দিয়েছে। এই রমজান মাসের সুযোগ পাইয়া যারা গুনাহ মাফ করাইয়া দিতে পারবে না তার ধ্বংস। বাজার আমার মালিক তোমাকে আমাকে যখন নিয়ে আসছেন, একটু হাতটা তুইলা দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইগা মালিকের কাছে মাপ চাও, মাপ চাও, মাপ চাও। মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো আমার মালিক মাহরুম করবে না। উঁচা জমিনে কোনোদিন পানি জমে না, রাউগা শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না। যেই বন্দা বান্দিদের তাকাব্বুরির কারণে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অত সম্পদের মালিক, আমি এত বিল্ডিং এর মালিক, আমি এই সুন্দরীর মালিক, আমি এত সুন্দর, আমি অমুক তমুক সব বাজান, এইটা কিন্তু আমার মালিক মনে সহ্যই করে না। আলা ইন্দা মুনকাসিরাতিল কুলুব, যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে ছোট মনে কইরা আমার মালিকের কাছে সবুর্দ কইরা বন্দাবাদি যখন করো সরে তেলটাকে ভাইরা দুই চোখের পানি ছাড়বে, আর মালিকের দরবারে যখন বলবে আমার দয়ার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, মালিক ওই জাহান্নামের আযাব এক সেকেন্ড সহ্য করার আমার না, কবরে আযাব সহ্য করার শক্তি আমার নাই। আমার মালিক কিয়ামতের ময়দানে সূর্য যখন ওই সূর্যের আল্লাহ তাপ সহ্য করার শক্তি আমার নাই। আল্লাহ আমাকে মাফ কইরা দেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান আমি বইলা লাভ কি? বরঞ্চ আমার মালিকের রহমতে বঞ্চিত হইয়া যাবা, বরঞ্চ শয়তানের খাসলা চরিত্র ভিতরে তৈরি হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যখন এরকম ভিতরে ভাব আসবে তখন নিজের গুনার কথা মনে কইরো। আমার মালিক এই গুনাহ যদি আপনি আমাকে মাফ না করেন, এ আমার মালিক, তখন এই গুনার বিনিময়ে তুমি যদি আমাকে জাহান্নামের হুকুম দিয়ে দাও, আমার মালিক কুল্লামা জাহান্নামের ভিতরে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া আমার আল্লাহ বলে জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। মানুষ বাঁচবেও না, মরবেও না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মাহমুদদেরকে বলবো, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাজান রাস্তা দিয়া যায়, কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলে আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় বিশ্বাস হুজুর বলেন, যদি বলে আমি ভালো তাহলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে।
আর যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো তাহলে আল্লাহর কালামের উল্টাও হইয়া যাবে। তিনি বলতেছেন কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি মাফ না করে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়িয়া দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইতিহাস পড়িয়া দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন। আমার আব্বাজান প্রায় বলতেন, সেই মামলার তদবির নাই, ওই মামলার খাতির খালাস নাই। আল্লাহর কুতুবরা কাঁদতে কাঁদতে আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে। তুমি আর আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি। আরে একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। রমজান মাস রহমতের মাস, আমার মালিক তাকাইয়া আছে। বন্দাবান্দি আমার মালিকের দরবার জেলটাকে মাইগা নিজে অপরাধকে স্বীকার কইরা যদি করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে না। রমজান মাস আমার মাওলা কিন্তু বেহেশতের দরজা সব খুইলা দিয়েছে, জাহান্নামের সমস্ত দরজাগুলো আটকাইয়া দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেছে। ওই আল্লাহর বান্দার ঘুমাই গেছে, ঘুমাই গেল, কান ধরে আর ডলে করে, মালিক আসলে যে যেই যুগের উপযোগী, আপনি সেই যুগেই তাকে পাঠাইছেন। সাহাবায়ে কেরামদের যুগ তাদের জন্য উপযোগী, এই জন্য তাদেরকে ওই জমানায় পাঠাইছে। মালিক আমাকে এই জমানায় পাঠাইছেন, এই জমানার জন্য আমি এই জমানার উপযোগী, এই জন্য এই জমানায় আপনি যেভাবে পাঠাইছেন ওইটাই ঠিক আছে। এখন মূল কথা হলো সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে কি দিনের রাতে পার্থক্য আছে না নাই? তা তাদের ঈমানের ধরন, এই আলোচনার অর্থ কি? সুদ 70 দেওয়ার মতো গুনাহ, অনেক চরমনের আমাদের মা বোনদের কথা শোনা যায়, কপাল পোড়ারা, হারামে কিন্তু আরাম নাই। আমার বহু জানা আছে, এই সুদ আইনা, সুদের টাকা আইনা, ওই গ্রামে একটা কথা আছে, কি জানি আমার একটা হিসাব দিয়ে বললো, হুজুর 100 টাকায় শেষ পর্যন্ত এক পর্যায়ে কত টাকা জানি 52 জানি 53 জানি কত টাকা হুজুর সুদ ধারাবাহিকভাবে হইতে থাকে। কীভাবে জানি চক্র কি চক্রবৃত্তিকরা কি কয়, এইটা হুজুর ওইভাবে বাড়তে থাকে। সুদি আজ পর্যন্ত কেউ আরামে আছে এরকম একজন পারলে আমাকে চ্যালেঞ্জ দেখায়, চ্যালেঞ্জ করলাম। বহুত বড় লোক আমাদের সামনে দেখায় তো বাহ্যিক খুব একেবারে তেলতেইলে শরীর আছে না? ওই যে মেনিয়া রোগ হয় না, মেনিয়া রোগের কথা শুনছেন? শরীরের ভিতরে পানি হয়, পানি বুঝলেন? এখন পানি হওয়ার পরে শরীর চামড়াকে টান টান, শরীর চামড়া কি একেবারে টান টান, তৈলি মনে হয় চক 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 করে। এখন এই পাগলায় চেহারার দিকে, আয়নার দিকে তাকাইয়া ওরে খুশি, আমার শরীর খুব ভালো হয়েছে, এখন দেখতে কি সুন্দর, আমার শরীর তেল 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 করে। এই পাগলায় তো শরীর মোটাও ইয়ে তেল তেল করে খুশি। ওদিকে একজন বিজ্ঞ ডাক্তার যখন ওর চেহারার দিকে তাকাইছে, শরীরের দিকে তাকাইছে, সে তো জিহ্বায় কামড় দিচ্ছে, কামড় দিয়ে বলতেছে ইন্না লিল্লাহ, এই লোকটা এখনো বাহিরে ঘুরতেছে, এই লোকটার শরীরের ভিতরে পানি এসে গেছে, এই পানি যে কোনো মুহূর্তে
হার্টের ভিতরে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। ওই এখনো বাইরে ঘুরে, ওই এখনো মেডিকেলে যায় না কেন, ডাক্তারের কাছে কেন যায় না? ডাক্তার দেখে তো জিভে খাবে, আর ওই পাগলা এত খুশি আমার শরীর খুব সুন্দর হয়েছে। ও মোটা হওয়ার কারণ বুঝছে? কথা কয় না, কারণ বুঝছে? বুঝে না, ও তো খুশি। এক সাইডে আমি অত শত কোটি টাকার মালিক, অনেক বড় লোক, আমরা জানি সুদের টাকা যদি টান দেয় ও খয়রাত করেন না, ও কায়দা নেই। কথা বলছে? ওরে সব পরের টাকা দিয়ে পরের মাতুক বাড়ি, গ্রামে কথা আছে না, পরের ধন দিয়ে পোদ্দারি করা। এই এক পদের এই যত বড় লোক আর সব হইল সুদের কারণ পেরাই। কথা বলছেন? সুদি কিন্তু হারামে আরাম নাই। দেখা দৃষ্টিতে মনে হয় যেন এই টাকাটা পাইছে গরম, কিন্তু ওই গ্রামে একটা কথা আছে না, ওই যে কি জানি ইঞ্জেকশন মারে, এই কোরামিন 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 দেওয়ার সঙ্গে সঙ্গে ওর শরীর গরম। এইটা কি ইঞ্জেকশনের তাসির? ইঞ্জেকশনের তাসির হলো যে ওইটা দেওয়ার পরে আস্তে আস্তে যদি আপনার শরীরে শক্তি বাড়ে, আপনি যে উদ্দেশ্যে প্রয়োগ করছেন ওইটা যদি দেখা যায়, তাইলে ইঞ্জেকশনে ক্রিয়া হয়েছে, আর সঙ্গে সঙ্গে শরীর গরম হয়ে গেছে, এই সর্বনাশ, কাজ হয়ে গেছে, ইঞ্জেকশনে খুব কাজ করছে না। তো এখানে সুদের ব্যাপারটা হইল দেখার সঙ্গে সঙ্গে কোরামিন গরম, ওর পরে কিন্তু খুব খারাপ। এই জন্য যারা মানুষ, যারা মুসলমান, যারা ইমানদার, আল্লাহ বলতেছেন তোদের জন্য আমি সুদকে হারাম ঘোষণা করছি। তাহলে বুঝা গেল সুদের ভিতরে কল্যাণ নাই, সুদে কল্যাণ নাই। আরে কি বলবো, চরমনায় মুজাহিদ চরমনায় আসা যাওয়া করে, দায়িত্বশীল, বড় ধনী হইবে বলছে, এই জন্য সুদ আনছে বিভিন্ন জায়গায় দিয়ে ব্যাংক থেকে, এখন ফলাইয়া চলে, এখন পলাইছে। কথা বলছে, আমার মজলিসেও আছে, আমি চিনি মুজাহিদ, খুব নামি জানি মুজাহিদ, এই দায়িত্বশীল, এখন ফলায়, ওই টাকা দিতে পারে না, সুদ 70টার মতো গুনাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল রহমতের নজরেই তাকাবে না। তুমি কিসের মুসলমান, তুমি কিসের ইমানদার, আল্লাহ, হ্যাঁ তুমি কিসের আল্লাহকে বিশ্বাস করো? তাহলে বোঝা গেল হারামে আরাম নাই। আমি বলবো এর পরেও তো এক শ্রেণী থাকবে, আপনি যত বলবেন। আবু জাহাল তো আল্লাহর হাবিবের পাশেই আছিল, কথা কয় না? উতবা সাহেব আবুল লাহাব তো আল্লাহর হাবিবের পাশেই ছিল। এই সূরা লাহাব নাযিল হয়েছে, সূরা লাহাব নাযিল হয়েছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাব, কি শুনছেন না শোনেন নাই? সূরা শুনছেন? আবু লাহাব কেনা জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, শুধু চাচাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বেয়াই, আপন বেয়াই। এক তো চাচা, অন্যদিকে আবার বেয়াই। এবার বেয়াই এবার কি, আল্লাহর হাবিবের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের জন্য নেছে। এক তো চাচা, অন্যদিকে আপন বেয়াই, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দেওয়ার জন্যে এই বদমাইশ মানুষের সামনে প্রকাশ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে তার 2 ছেলের মাধ্যমে আল্লাহর হাবিবের 2 মেয়েকে প্রকাশ্যে তালাক দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিন যালিক। এত বড় খবিস, এই খবিস কি দূরে না আল্লাহর হাবিবের পাশেই আছে? আসতে কয় দিন, হ্যাঁ? আবু জাহেল কি দূরে না আল্লাহর পাশেই আছে? তাহলে বোঝা গেল আমাদের দায়িত্ব হলো বলা, ও সর্বনয় বাসী আমার বাজানরা, হে পর্দানি মা বোনেরা, হে আমার মুজাহিদ বাবারা, হে মুসলমান আমার বাবারা, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা কোরআনুল কারীম বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন,
যারা কবরকে বিশ্বাস করেন, যারা জাহান্নামকে বিশ্বাস করেন, যারা বেহেশতে যাইতে চান, আল্লাহ বলতেছেন সুদ তোদের জন্য আমি হারাম ঘোষণা করছি, আমি বলি নেই। আর সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ শুনতেছিলেন। এর পরেও যেই মুসলমান, যেই ইমানদার লোক, এই যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে ঘোষণা করছে, ঠিক না? ওয়ালাকাদ কাররামনা। কিন্তু দুনিয়ার কোনো যুক্তিতে মানুষ সম্মানিত হওয়ার কোনো যুক্তি নাই। শুনতেছিলাম, বলতেছিলাম যে ফেরেশতা বানাইছে আল্লাহ নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, মানুষ বানাইছে মাটি দিয়া। দুনিয়ার ভিতরে দেখবেন আপনি একটা আংটি তৈরি করছেন, লোহা দিয়ে তৈরি করলে ওই আংটির যে মূল্য, রূপা দিয়ে তৈরি করলে তার মূল্য বেশি, স্বর্ণ দিয়ে তৈরি করলে তার মূল্য আরো বেশি, হীরা আরো বেশি। যত মূল্যবান ধাতু দিয়ে আপনি তৈরি করবেন তার মূল্য বেশি। তা আল্লাহ ফেরেশতা বানাইছে নূর, এই জিন জাতি বানাইছে আগুন, এই মানুষ জাতি বানাইছে মাটি। নিয়ম অনুযায়ী ফেরেশতার সম্মান বেশি হওয়ার কথা, দ্বিতীয় জিন, তৃতীয় মাটি, মানুষ। কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কি কারণে? এই কারণ কিন্তু অনেকে আমরা চিন্তাও করি না, চেষ্টাও করি না, তালাশও করি না। কথা ঠিকই না? আল্লাহ এই যে উদাহরণ দিয়ে ভাষায় বলা হয় যে আপনারা জানেন যে একটা মোবাইল কত টাকা তার মূল্য, আর মাদার গাছের আলমিরা তার কত টাকা মূল্য। মোবাইলের পার্স একটা শক্তির কারণে, ওর একটা ক্ষমতা থাকার কারণে ওর মূল্য বাড়ে। পার্স পুড়িয়ে গেলে তখন কিন্তু ওই মাদার গাছের আলমিরার মূল্য বেশি হয়ে যায়। ওই আলমিরা চইলে কিন্তু আগুনে জ্বালাই ভাত তরকারি ভাত করিও খাওয়া যায়, কিন্তু মোবাইলের পার্স পুড়িয়ে গেলে ওর কিন্তু কোনো মূল্য থাকে না। ঠিক মানুষ কিন্তু বাহ্যিকে শরীরের মাধ্যমে সম্মানিত হয় না, বংশের মাধ্যমে সম্মানিত হয় না, এই টাকা পয়সার কারণে সম্মানিত হয় না, সৌন্দর্যের কারণে সম্মানিত হয় না, রূপসীর কারণে সম্মানিত হয় না। মানুষ সম্মানিত হওয়ার তার ভিতরে একটা মূল্যবান পার্স আছে, যেই পার্সের মাধ্যমে, যেই পার্সের কারণে মানুষ সম্মানে বাড়ে এবং কমে। কথা বলে না? সেই পার্সের নাম হলো কলব। কথা ঠিক কিনা? এই উদাহরণ তো জানি, আবারও বলছি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার দিক থেকে তার কোনো গুণ নাই। গুণ আছে? বংশ নিচু। বংশ কি? নিচু, ছোট বংশ, হাফস বংশ। এই চেহারা ছিল কালো, কালো মানুষ দেখছেন না? ডকপত আছে? আছে ডকপত? তাইলে চেহারা কালো, মানে কালো বংশের লোক। এরপরে যে গুণ থাকা দরকার, লোকমান হাকিম, সে কিন্তু কালো মানুষ আছিল, কিন্তু তার নামে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে সূরাও নাযিল করছে। কথা কয় না? বোঝেন কিছু? তার নামে আল্লাহ সূরা নাযিল করছে কি তার চেহারার কারণে না বংশের কারণে? হে কিন্তু ছাগলের পাল চালাইতো, মানে ছাগল পালতো, রাখালগিরি করতো, এই সম্মানটা বাড়লো কোথায়? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে সেখানে ও লোকমান হাকিম নাম শুনছে কালো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন কালো, চেহারা কি কালো, বংশ নিচু, শিক্ষা বকালাম, কিছু জানতেন না, নাই শিক্ষা, নাই বংশ, নাই চেহারা। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, আল্লাহু আকবার, বাপ গোলাম, ছেলেও পয়সা, টাকা পয়সার দিক থেকে একেবারেই নিচ্ছ, কোনো টাকা পয়সা নাই। আচ্ছা, দুনিয়ার চলার জন্য যে গুণগুলো দরকার, কি গুণ আছে তার মধ্যে?
আর একটু জোরে বলেন, আছে কোনো গুণ? কোনো গুণ নাই? তাহলে তার সম্মান তো নাই। আছে সম্মান? আছে, আছে সম্মান। তাহলে কোন দিকে, দুনিয়ার কোন বিবেচনা তার সম্মান? বর্তমানে তো আমরা সম্মান তালাশ করি পীর হওয়ার মধ্যে, চেয়ারম্যান হওয়ার মধ্যে, মেম্বার হওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, বড় বংশের হওয়ার মধ্যে, শিক্ষা বড় হওয়ার মধ্যে, সৌন্দর্যের মধ্যে, শিক্ষার মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমার কাছে সম্মানিত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে সেই হইল আমার কাছে সম্মানিত। এই গজল শোনেন না? কালামানি গজল শোনা যায়? শুনে শুনে কালামানির সামনে ঘুমিয়ে দিচ্ছে। কিসের কারণে সম্মান বাড়ছে? তার কি গুনাহ ছিল? আল্লাহ চেহারার দিক থেকে তো কালো। ওদিকে আব্বাস বলতেন আমার শরীর দুর্বল, অসুস্থ। আল্লাহ আল্লাহ কিসের কারণে সম্মান বাড়াইছে? এইটা যদি একবার বুঝে আসে তাহলে তো কামিয়া। কথা ঠিক না? যেই কথা বলতে চাইছিলাম যে যারা নাকি আজকে সৌন্দর্যের পিছনে পড়ছেন, যারা আজকে বংশের বড় পিছনে পড়ছেন, যারা শিক্ষার পিছনে পড়ছেন, যারা টাকার পিছনে পড়ছেন, সম্পদের পিছনে পড়ছেন, এই কথাটা তো আমি বলি নাই, মুসলমানদেরকে বলতেছি, ইমানদারদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আমার মাওলা বলতেছেন যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে তারাই আমার কাছে সম্মানিত। সবাই বলি সুবহান। এই জন্য আমার বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম যে এখানে কিন্তু কলমের উপরে ভিত্তি করিয়া মানুষের সম্মান বাড়ে কমে, ঠিক না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, এইটা কিন্তু কলমের উপরে ভিত্তি করিয়া। কথা ঠিক কিনা? এই কলম যেমন নাকি শরীরে রোগ হয়, শরীরে কি হয়? রোগ হয়। এই শরীরের রোগ সারার জন্যে ডাক্তারের কাছে যাই না, এরকম কলমের রোগ আছে। কলমের কি আছে? রোগ আছে। এই কলমের রোগ যখন ভালো হয়ে যায় আল্লাহর ফজল করবে ওই মানুষটা ওই পার্সের কারণে ফেরেশতার চেয়েও সম্মানিত। আচ্ছা ঠিক না? এই রোগগুলো দূর করার জন্যই আপনারা জানেন আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই পাঠানের কয়েকটা কারণের ভিতরে একটা হলো ওয়ুযাক্কিহি। কথা কয় না? এই ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ুযাক্কিহি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ুযাক্কিহিম ওয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? এই আত্মশুদ্ধি করাইবে অর্থ কি? আত্মশুদ্ধি এই মানুষের সম্মান নির্ভর করে যে বাড়ে এবং কমার মধ্যে। এখন কলবের রোগগুলা দূর করতে হবে। কথা ঠিক কিনা? এই কলবের রোগ কি এইটা আমাদের জানা লাগবে, চিহ্নিত করতে হবে। ওই রোগ সাইরা এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়া ওই সাদা তিনটে কাপড়ের ভিতরে প্যাঁচের ভিতরে ঢুকতে হবে। কথা কয় না? কাপড় কয়টা? ওই প্যাঁচ যেদিন দেবে এই দেওয়ার আগে সোজা হওয়া লাগবে। ওই প্যাঁচ দেওয়ার আগে সোজা হওয়া লাগবে। এই জন্য কলমের রোগ দূর না করা পর্যন্ত শুনতেছিলেন। আজকে আমি আয়াত শরীফ প্রথম যে তেলাওয়াত করছি, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা ওই কলম নামক
ওই গোশতের টুকরাকে পরিষ্কার করতে পারবে, তারাই কামিয়াব হবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে, তারাই আশরাফুল মাখলুকাত হিসাবে আমার কাছে পরিচয় লাভ করতে পারবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য আপনি কবুল করে না। আর সবসময় মনে রাখেন, এই আপনার আমার দ্বারা চেষ্টা করে রোগ সারা কোনোদিন সম্ভব সম্ভব। এর জন্যই শোনেন না, এই আল্লামা ওই যে কারিমা লেখছেন শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, এই যে বারবার বলতেছে, তাদের চিন্তা ছিল, চেষ্টা ছিল, কবরের চিন্তা ছিল, এর জন্যই তো তারাই চেষ্টা করছে। বারবার বলতেছিলেন না, কারিমা বিভাগ সাহেবার হালেমা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া, চেষ্টা নাই তার ফল নাই, চেষ্টা নাই সে কোনোদিন কামিয়াব হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝাবার জন্যে তোমার আমার মায়ার কারণে প্রায় 11টা কসম করার পরে আল্লাহ বলতেছেন, যারা ওই কলব নামক গোশতের টুকরা পরিষ্কার করতে পারবা, তারাই নাজাত পাই আমার জান্নাতে যাইতে পারবা। এর ভিতরে একটা রোগের কথা বলছিলাম, তাকাব্বুরি। একটা রোগের নাম কি? তাকাব্বুরি। আমি বড়, আমি ভালো। এ আল্লাহর বান্দারায়, পর্দার আড়ালের মা বোনেরা, আমি বড়, আমি ভালো, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজার সবসময় একটা কথা মনে রাখো, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন ওকে এমন জাহেন দান করছিলেন, এমন জেহেন দান করছিলেন, এমন ব্রেন দান করছিলেন। আসমানি কিতাবের সংখ্যা 104 কিতাব আসমানি। এই কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এত বড় জানোই না পান্ডিত বাজান, শোনেন নাই যে এমন কোনো জমিনের জায়গা নাই যেই জায়গায় ইবলিস সেজদা দেয় নাই। এর অর্থ কি? বড় আবেদ ছিল ইবলিস। এমনকি মুআল্লিমুল মালাইকা উপাধি পর্যন্ত পৌঁছে যাওয়ার কায়দায় পৌঁছে গেল। আল্লাহর সম্মানিত, কিন্তু ওর ভিতরে একটা রোগ ছিল। একটা রোগ। কয়টা রোগ? এই বাহ্যিক দৃষ্টিতে দৃশ্যমান একটা রোগ। আল্লাহ যখন বলল ইবলিস আদমকে সেজদা কর, সেজদা তো করেই নাই, বরঞ্চ যুক্তি দেওয়া শুরু করছে। এক শ্রেণীর বর্তমান পোলাপান, এক শ্রেণীর মানুষ দেখা যায়, এরা মুরব্বীদের সঙ্গে তর্ক করে, বিভিন্ন সময় যুক্তি দেয়। আছে না নাই? এই বেটা, মুরব্বীরা বুঝে শুনি তারা হুকুম করছে, এত বুঝতে যায় সে তো চালাক হইস না। যেটা চালাক হইবে ওরা কোনোদিন তার গন্তব্যে লক্ষ্যে পৌঁছতে পারে না, কোনোদিন না। কথা বোঝেন নাই? ওই যে শুনছেন হাজী তোফাজ্জল সাহেব রহমাতুল্লাহি আলাইহি, হোসেন স্প্রিং এর মালিক, আল্লাহু আকবার, মুন্সিগঞ্জ, তিনি নির্বাচন চলাকালীন সময় ইন্তেকাল করছেন। নির্বাচনে ইসলামের পক্ষে প্রার্থী হয়েছিল। সাংবাদিকরা পরে প্রশ্ন করছিল যে আপনি নির্বাচনে দাঁড় হয়েছেন কেন? তখন বলছিল কয়েকটা কারণ। একটা কারণ হলো আল্লাহর কুতুবের নাম উল্লেখ করে বলেন, হুজুর বলছেন হাজী সাহেব ইসলামের পক্ষে দাঁড়াই থাকে। হুজুর বলছেন ইসলামের পক্ষে দাঁড়াই থাকে, কি হইবে তা আমি জানি না, আমি ইসলামের পক্ষে দাঁড়াই গেছি। আর একটা কি জানি, এটা আমার পুরো স্মরণ নেই, দুইটা না জানি কয়টা কথা। ওই নির্বাচন চলাকালীন সময় তিনি যেটা শুনছিলাম, যেটা মনে পড়তেছে, ওই স্টেজেই তিনি ইন্তেকাল করছে, মানে স্টক করছে। পরবর্তী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেল। জানি না কি হয়েছে, 4 বছর না কত বছর পরে যখন তার কবর ভেঙে গেছে, তাকে কাপড়ের সবর, কাপড় সহ দেশে লাশ তাজা করে দিয়েছে। কি হইবে জানি না। হুজুর বলছেন ইসলামের পক্ষে দাঁড়াই থাকে। এখনো শোনা যায় কিছু চরমনায়ের মুজাহিদ দাবি কইরা এখনো বিভিন্ন ধরনের যুক্তি দেয়, আছে না?
আল্লাহর সংখ্যা কম, কিন্তু তারপর আমাদের এটা আফসোস না? এ আল্লাহর বান্দারা এত যুক্তি, এত বুদ্ধি, এই সব জায়গায় বুদ্ধি চলে মেয়া? হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ার বুদ্ধি সব জায়গায় চলে না মেয়া, চলে না। ওই আব্বাজান বারবার উদাহরণ দিয়ে বলতো না যে ইঞ্জিনিয়ার পালকিতে যায়, কান্দের মধ্যে উড়াইয়া ওটার আগে কইতে লস্কর নাকি, আগে জানতেন না? ওই যে পালকিতে চলতো, এখন সামনে খাল বাজছে, খাল, এখন ওই লস্কর যারা কান্দে ওই পালকি নিয়ে যায়, বলে ইঞ্জিনিয়ার সাহেব ছাড়, নামা লাগবে, সামনে খাল, খাল বলছেন তো, এই নালে পালকি ডুববে। বলে কেন? তোমার একটা কাজ করো, খালের পানি মাপো। কি মাপবে? খালের পানি। তাই পাশে মাপছে 1 ফুট, এইবার ধরেন 2 ফুট, এইবার দেয় 3 ফুট, হারে 3 ফুট, এইবার আবার উঠতে উঠতে আবার 1 ফুট। এবার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং গড় করে, গড় 1 ফুট, হারে 3 ফুট, এই গড় করিয়া দেয় হয়েছে 2 ফুট। কয় ফুট? এক গড় 2 ফুট। এখন কইতে আছে হ্যাঁ পালকি চালাও, চলবে, অসুবিধা নেই। এখন যখন নাকি পালকি চালাইতে আছে 3.5 ফুটের জায়গায় যখন গেছে, এখন তো ডোবে। এখন ঠরো, এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? হিসাব কোনো জায়গায় ভুল হইল নাকি? কি রে, পালকি ডোবে কেন? পালকি ডোবে কেন? এখন হিসাব নিকাশ আবার অঙ্কে না, হিসাব তো ঠিক আছে, পালকি ডোবে কেন? তখন ওই যারা নাকি পালকি টানে ওরা বলতেছে স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এর হিসাব চলে না। এক সাইডে সবটাই মুজাহিদ হয়েছে, ওর ইঞ্জিনিয়ারিং হিসাব, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হিসাব চলে না। মুরিদ হওয়ার সময় চিন্তা করলো, মুরিদ হওয়ার পর তো চিন্তা মিন্তা নাই, যত করবো শরীয়তের বিরোধী না হবে ওইখানে চালাকি চলবে না। চালাকি করছে তো ধ্বংস, এই যে হলো ইতিহাস, ঠিক না? এই জন্য সব জায়গায় চালাকি চলে না। ইবলিস চালাকি করছে, ইবলিস কি করছে? চালাকি করছে। চালাকি করে ইবলিস বলতে আছে যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমাকে বানাইছেন আগুন, ওই যে কথা বলছিলাম, কথা কয় না? আগুন সম্মান বেশি, গতি উপরে। আর আদমকে বানাইছেন মাটি, আমার সে আদমের সম্মানের চেয়ে আমার সম্মান বেশি, আমি আদমকে সেজদা করব কেন? কি দেখা দৃষ্টিতে যুক্তি ঠিক আছে না? কথা কথা ঠিক আছে না? কিন্তু যুক্তিটা কার সঙ্গে? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। আল্লাহ রব্বুল আলামিন গোসা হয়ে গেছে, গোসাল ওরে খবিস, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানলেই না, আমার সঙ্গে যুক্তি দাও। এ বেয়াদব বেরো, লান্নতের তব চিরতরে গলার মধ্যে পড়ে গেছে, বেরো বেয়াদব বেরো, চিরতরে জাহান্নামের হুকুম, বেহেশত থেকে নাম কাটা, চিরতরে জাহান্নামের হুকুম হয়ে গেছে। দোষ কয়টা? একটা। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি, আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, যার গতি ঊর্ধ্বে সম্মান বেশি, উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? একেবারে চিরতরে জাহান্নামের হুকুম, কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এইটা একটা কলবের সবচেয়ে বড় রোগ, কলবের বড় রোগ। এইটা কিন্তু কলব থেকে দূর করা রাখবে। সবসময় মনকে বুঝানো, রে মন নবীরা ছাড়া, নবীরা ছাড়া এই নিষ্পাপ, এইটা বলার শক্তি কারো আছে? কারণ কি তা জানেন? নবী রাসূলুল্লাহ আল্লাহর ডাইরেক্ট
জুরিডিকশনের ভিতরে নিয়ন্ত্রিত ছিল। কথা কয় না? আপনার আমি কি আমার মালিকের ডাইরেক্ট জুরিডিকশন নিয়ন্ত্রণে? হ্যাঁ, আমাদেরকে এখতিয়ার দিয়েছে না? কি দিয়েছে কি দেয় না? তাহলে বোঝা গেল যে নবীরা ছাড়া কেউ কিন্তু আমরা নিষ্পাপ না। বলেন, নবীরা ছাড়া কেউই আমরা নিষ্পাপ না। কথা ঠিক কিনা? এটা কিন্তু আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ নাই। কিন্তু কেউ মনে করেন না আমি পৌত পবিত্র লোক, কেউ মনে করেন না, সবাই গুনাহগার। গুনাহ মাফ হয়েছে, সার্টিফিকেট কেউ পাইছি? একটা গুণের বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? পারে। আচ্ছা, তাইলে আমি ভালো, আমি বড়, আমি অমুক, আমি তমুক সমুক, এইটা বলার শক্তি কারো না আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে সবসময় মনে রাখা লাগবে এই কলবের যে রোগটা, আমি ভালো, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে অমুক টমুক সমুক, এইটা কিন্তু একটা কলমের বড় রোগ। এইটা আল্লাহ মনে সহ্যই করে না, আল্লাহ সহ্যই করে না। ওই সশয় ঘটনা বলা হয়, শোনেন নাই? হ্যাঁ, ওই যে বড় বাঘ, মাইজা বাঘ আর পাতি শ্রীকার একাত্রিত হয়ে শিকার করছে। শিকারও তিনটে পাইছে, গাদা, হরিণ, খরগোশ। বড় বাঘ বলতে আছে ভাগ কর। সীতা বাঘ চিন্তা করছে স্বাদের গোস্ত কোনটা? হরিণের। ওইটা আমার ভাগে রাখা লাগবে। তাই ভাগে রাখতে হইলে পদ্ধতি বের করা লাগবে না? এখন এই পদ্ধতি ওই যুক্তি তালাশ করে পদ্ধতি বের করছে। এখন বলতে আছেন মহারাজ, শরীর অনুযায়ী বন্টন। যার শরীর বড়, খাদ্যও বড়, মেজো খাদ্য মেজো, ছোট খাদ্য ছোট। তাহলে গাদা বড়, ওইটা আপনার ভাগে। হরিণ মেজো, আমার শরীরে মেজো, ওইটা আমার ভাগে। পাতি শ্রীকাল ছোট, খরগোশ ছোট, ওইটা পাতি শ্রীকালের ভাগে। এই বন্টন শুই না বাঘ খুশি নেবে যায়। কারণ কি? সবচেয়ে গোশের ভিতরে হরিণের গোশ মজা না? এখন বাঘের তো হরিণের গোশ খাইতে মন চায়, কিন্তু যখন দেখছে কৌশল কইয়া ওর ভাগে হরিণের গোশ রাখছে, মেজাজ গরম, মাথার রক্ত পায়, পায়ের রক্ত মাথায়। রাগ ওই হাত উঠাইয়া দেশে চিতাবাঘের গালের উপরে থাবা। বাঘের থাবা তো বুঝছে, থাবার চোরে চিতাবাঘের চোখ বাইরিয়ে গেছে, এখন থরথর থরথর করে কাঁপতে আছে। এখন বাঘ বলতে আছে পাতি শ্রীকালকে বাঘ কর। পাতি শ্রীকাল চিন্তা করছে এক থাবার চোরে চোখ বেরিয়ে গেছে, আমি যদি বন্টনে বেকায়দা করি আর থাবা মারলে তো আমার রুহই থাকবে। এখন বন্টন করতে আছে, মহারাজ আপনার ভোরের জন্য রাস্তা, আপনার ভোরের জন্য, আপনার জন্য ভোরের রাস্তা, নাস্তা কি? খরগোশ। আপনার দুপুরের খানা হরিণ, আপনার রাত্রের জন্য খানা গাধা। তেরোটা মহারাজের ভাগে বন্টন। মহারাজ ভাগে খুশি না গাধা? অল্প স্বল্প খুশি না, খুশিতে বাঘ বাঘ। এখন মহারাজ বলতেছে যে এত সুন্দর বন্টন করে শিখেইছে কে? তখন বলতেছে মহারাজ ওই থাবায় শিখেছে, থাবায় আমাকে শিখাইছে। তখন মহারাজ খুশি হয়ে বলতেছে যে তুই যখন আমাকে বরত্ব, আমার মহারাজগিরি তুই সম্মান দেখাইছ, যা, আমি তোর প্রতি খুশি হয়ে গেছি, আমার কিচ্ছু লাগবে না, সব আমি তোকে দিয়ে দিলাম। আমার মালিক আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়। এ কবরের যাত্রীরা, যারা মরবেন, কবরে যাবেন, যারা আল্লাহর উপরে ঈমান আনছেন, বাজান তাকাব্বুরি হলো কলবের সবচেয়ে একটা বড় রোগ। আমি 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 এই রোগটা আল্লাহ সহ্যই করে না। আনা ইন্দাম না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকাব্বুরি হইল আমার মাওলার খাস পোশাক, মালিকের
আল কিবরু রিদাই, আল কিবরু রিদাই। আমার মালিকের খাস পোশাক হলো তাকাব্বুরি। এই গুণ একমাত্র আমার মালিকের জন্য খাস। এই গুণ কারোর ভিতরে থাকতে পারে না, আর এই গুণ বিশিষ্ট কেউ কোনোদিন হইতেও পারে না। যদি কেউ তাকাব্বুরি করো, আমার মালিক সহ্য করে না। যেরকম নাকি বাঘ খুশি হইয়া সব পাতি শ্রীকালকে দিয়ে দিল, ঠিক আমার মালিক বান্দা বান্দির দিকে তাকাইয়া আছে। যদি কেউ তাকাব্বুরির এই রোগ ভিতরে রাখো, আমার মালিক এমন ভাবে থাবা মারবে, এক থাবার শুনে জাহান্নামে চলে যাবা। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, হাদিসে কুদসি, আনা ইনদাম কাসরাতিল কুলুব। আমার মালিক বলে আমি ভাঙ্গা দিলের কাছে থাকি, আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। উঁচা জমিনে কোনোদিন পানি জমে না, রাউগা শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না। যেই বান্দা বান্দিদের তাকাব্বুরির কারণে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অত সম্পদের মালিক, আমি এত বিল্ডিং এর মালিক, আমি এই সুন্দরীর মালিক, আমি এত সুন্দর, আমি অমুক তমুক সবুক। বাজান, এইটা কিন্তু আমার মালিক মনে সহ্যই করে না। আলা ইনদামুল কাসরাতিল কুলুব। যেই বান্দা বান্দি নিজের গুনার কথা মনে কইরা, নিজেকে ছোট মনে কইরা, আমার মালিকের কাছে সুবুর্দ কইরা বান্দা বান্দি যখন করুণ সুরে দিলটাকে ভাইরা দুই চোখের পানি ছাড়বে, আর মালিকের দরবারে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, মালিক ওই জাহান্নামের আযাব এক সেকেন্ড সহ্য করার আমার না, কবরে আযাব সহ্য করার শক্তি আমার নাই। আমার মালিক কিয়ামতের ময়দানে সূর্য যখন ওই সূর্যের আল্লাহ তাপ সহ্য করার শক্তি আমার নাই। আল্লাহ আমাকে মাফ কইরা দেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বাজান আমি বইলা লাভ কি? বরঞ্চ আমার মালিকের রহমত থেকে বঞ্চিত হইয়া যাবা, বরঞ্চ শয়তানের খাসলাত চরিত্র ভিতরে তৈরি হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যখন এরকম ভিতরে ভাব আসবে তখন নিজের গুনার কথা মনে কইরো। আমার মালিক, এই গুনাহ যদি আপনি আমাকে মাফ না করেন, এ আমার মালিক, তখন এই গুনার বিনিময়ে তুমি যদি আমাকে জাহান্নামের হুকুম দিয়ে দাও, আমার মালিক, কুল্লামা জাহান্নামের ভিতরে চলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া আমার আল্লাহ বলে জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। মানুষ বাঁচবেও না, মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাহমুদদেরকে বলবো, হরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাজান রাস্তা দিয়া যায়, কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় বিশ্বাস হুজুর বলে,
ভালো না আমি কুকুর ভালো? বড় বিশ্বাস হুজুর বলেন, যদি বলে আমি ভালো তাহলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে। আর যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো তাহলে আল্লাহর কালামের উল্টাও হয়ে যাবে। তিনি বলতেছেন কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি মাফ না করে, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়িয়া দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইতিহাস পড়িয়া দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন। আমার আব্বাজান প্রায় বলতেন, সেই মামলার তদবির নাই, ওই মামলার খাতির খালাস নাই। আল্লাহর কুতুবরা কাঁদতে কাঁদতে আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে। তুমি আর আমি গুনার পর গুনাহ কইরা যাইতেছি। আরে একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। রমজান মাস রহমতের মাস, আমার মালিক তাকাইয়া আছে। বন্দা বান্দি আমার মালিকের দরবার জেলটাকে ভাইগা নিজে অপরাধকে স্বীকার কইরা যদি করুণ সুরে ডাক দাও, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে না। রমজান মাস আমার মাওলা কিন্তু বেহেশতের দরজা সব খুইলা দিয়েছে, জাহান্নামের সমস্ত দরজাগুলো আটকাইয়া দিয়েছে, শয়তানকে বন্দী কইরা দিয়েছে। এই রমজান মাসের সুযোগ পাইয়া যারা গুনাহ মাফ করাইয়া দিতে পারবা না, তার ধ্বংস। আজার আমার মালিক তোমাকে আমাকে যখন নিয়ে আসছেন, একটু হাতটা তুইলা দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাইগা মালিকের কাছে মাপ চাও, মাপ চাও, মাপ চাও। মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক মাহরুম করবে না। আল্লাহুম্মা আমিন।